ধারাবাহিক নাটক ক্যাম্পাসের প্রচার শুরু হয়েছিল গত বছরের 17 ডিসেম্বর। আওরঙ্গজেবের লেখা ও তুহিন হোসেনের পরিচালনায় নাটকটি ইতিমধ্যে দর্শক মহলে সাড়া ফেলেছে। সম্প্রতি নাটকটির 100তম পর্ব প্রচারিত হয়েছে, আর এ উপলক্ষে এক আনন্দ আড্ডার আয়োজন করে সংশ্লিষ্টরা। এদিন জানানো হয় নাটকের কাস্টিং ও গল্পে আসছে নতুন চমক। 100তম পর্বের পর থেকে যুক্ত হবেন সালাহা খানম নাদিয়া, সাজু খাদেম সহ কয়েকজন অভিনয়শিল্পী। দেশের বিভাগীয় শহরের একটি বিশ্ববিদ্যালয় ঘিরে এ নাটকের কাহিনী। ক্যাম্পাসের প্রেম, আড্ডা, ঝগড়া, রাজনীতি নানা বিষয় উঠে আসছে ধারাবাহিকটিতে। অভিনয় করেছেন রওনক হাসান, চাষী আলম, নাজিয়া হক অর্ষা, সুষমা সরকার, মিহি আহসান সহ আরো অনেকে। মনটা খারাপ হয়ে গেছিল যে প্ল্যান হইলো, বাট আমি এখানে নাই। তুহিন আসলে সারপ্রাইজিংলি আমাকে রেখেছে। পরে আমি তো প্রথম থেকে দেখা শুরু করলাম। আমি সাধুবাদ জানাই আরিফ ভাইকে, আরঙ্গ ভাইকে এবং তুহিন ভাইকে, যে এখন যে গতানুগতিক রুচিবোধ চলে আসছে আমাদের অডিয়েন্সদেরকে, তার সম্পূর্ণ বাইরে গিয়ে, একদম ট্র্যাকের বাইরে গিয়ে একটা এত সুন্দর সাহসিক একটা স্টেপ নিয়েছে। অনেক রেসপন্স পাচ্ছি এবং সব জায়গায় যেখানেই যাই না কেন ক্যাম্পাস নিয়ে দু একটা কথা শুনতেই হয়। ইনফ্যাক্ট আমি যখন ফেসবুকে কোনো ছবি পোস্ট করি তখনও আসলে ক্যাম্পাস নিয়ে 3-4টা কমেন্ট থাকেই। 2024-এ এসে কোনো কাজে লম্বা সময় বন্ডিং এবং সেটাকে আসলে খুবই স্বতঃস্ফূর্ত টেনে নিয়ে যাওয়া এবং সেটা অন স্ক্রিনে দেখতে পাওয়াটা, এটা খুবই রেয়ারেস্ট হয়ে গেছে। সো আমি এই টিমটা আসলে সেটা করতে পেরেছে। সো এইটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়। আমাকে অনেকেই বলে, ভাই আপনাদের ক্যাম্পাস নাটকটা অনেক সুন্দর হচ্ছে, এটা করতেছেন কোথায়? আমি বলছি রাজশাহীতে। বলে আপনাদের লোকেশনগুলো খুব সুন্দর। আমার এই গুলশান বনের মানুষও কিন্তু ক্যাম্পাস দেখতেছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। এই তরুণদের সাথে কাজ করতে গিয়ে মানে এই জায়গাটা খুবই প্রাণোচ্ছল এবং যে কারণে এখানে কোনো কাউকে খুব বেশি কষ্ট করে অভিনয় করতে হয় না। যার যার চরিত্র গড়িয়ে যাচ্ছে, এইভাবেই ক্যাম্পাসে আরও অনেক দূর গড়িয়ে যাক। যখন রাজশাহীতে জার্নিটা শুরু হয় তখন আমার মনে হয় যে আমি আমার পরিবারে যাচ্ছি। এই জার্নিটা পর্বের হিসাবে রাখছি না, আমি কত পর্বে শেষ হবে সেটা না, এই জার্নিটা আমার লাইফের অন্যতম একটা জার্নি।